ছাড়লাম কারণ আলটিমেটলি 2010 সাল থেকে বীজের কোম্পানিটা দিয়ে চালাতাম। আর আলটিমেটলি ওই লোকজনকে রেখে আসলে ব্যবসা হয়, ব্যবসা করতে গেলে আসলে নিজে আসতে হয়। যদিও 5 বছর ধরে চাকরি ছাড়ি করে পড়ে চাকরি, আর এখন এসে ফুলের মতো করছি, জৈব সার করছি, পাশাপাশি নিরাপদ মাছ ফুল আছে। নিরাপদ মাছের সিস্টেমটা হচ্ছে আমরা যেটা করি, মানে আমরা অথেন্টিক্যালি আমরা বলি যে চোখ আমার, আপনারা চোখ বন্ধ করে খাবেন। আর একটা বলি যে আমরা যা বলছি তা করছি, আর যা করছি তাই বলছি। সেক্ষেত্রে মাছে আমরা রাইস ব্রান, মোলাসেস, কোয়েল, ভুট্টা ভাঙানো, গম ভাঙানো, এই খাবারটা আমরা 80% দিই। আর 20% আমরা ফিড ইউজ করি, যেটা আমরা ব্যানারেও লিখে দিই যে আমরা ফিড ইউজ করি, কিন্তু সেটা খুবই কম পরিমাণে। এইভাবে করে আমরা মোটামুটি মাছের প্রোগ্রামটা আমরা 2018 সালে ফার্স্ট একটা পুকুর দিয়ে শুরু করি, 100-500 টাকা একটা পুকুর। পরে 2019 সালে আবার আরেকটা পুকুর নিয়ে 120 শতকর পাশে, এখন ওখানে প্রায় 10 একর জায়গা, মোটামুটি 5টা পুকুর ওখানে। হ্যাঁ, শুধু খাওয়ার জন্য। এখানে আমাদের মূল প্ল্যানটা হলো কোনো মিডলম্যান থাকবে না, যে সরাসরি কাস্টমার আসবে, তার পছন্দ মতো সে মাছ চুজ করবে, সে নিয়ে যাবে। এবং এই থিমটা আসলে আমার আসছে 2018 সালে, যখন দেখলাম যে না আমরা প্রজেক্টে কোনো প্রফিট হচ্ছে না, তা আলটিমেটলি আমরাও যেহেতু খারাপ খাওয়াই না, তাহলে কেন না এটা সরাসরি কাস্টমার নেবে, মানে মিডলম্যান কেন এখানে আসবে, কোরিয়ার কাছে মাছ বিক্রি। পরে 2019 সালে ফার্স্ট মাছ বিক্রি করা বন্ধ করে দেওয়া, যে মাছটা যেহেতু আমরা প্রিমিয়াম কাস্টমারের কাছে দিব, সেক্ষেত্রে মাছটাকে বড় করতে হবে। হ্যাঁ, কারণ বড় মাছ আসলে প্রিমিয়াম কাস্টমাররা ছোটো মাছ নিতে আসবে না। পরে 2021 সালের 2022 জুলাইতে ফার্স্ট প্রোগ্রাম করি, যেটা আমার ক্যান্টলিকের ফ্রেন্ডদেরকে নিয়ে। ওরা ফার্স্ট আসে, ওই দিন ওরা 3 মণ মাছ নেয় ঈদের পরের দিন। তারপরের দিন সোহেল ভাইদেরকে ডাকি, চোখে ডাকি, সোহেল ভাইকে ডাকি, ওনার ফ্রেন্ড নিয়ে এসে ওই দিন 4 মণ মাছ সেল হয়। এই ছবিগুলো ছিল আমার টার্গেট, যে এই ছবিগুলোকে আমি ইউজ করবো। ওই ছবিগুলোকে আমি ইউজ করতাম ফেসবুকের মাধ্যমে। আর প্রথমে সাংবাদিকদেরকেও ডাকতাম, কিন্তু ওনারা জাস্ট শুধু পে করতে হবে ওনাদেরকে, তা আমি পে করবো না। কারণ পে আজকে করবো, আজকে প্রচার করবো, কালকে তো পে করবো না, করলে তো সে প্রচার করবে না। তারপরে কী করলাম, আমার ফেসবুকে অনেকগুলো পেজ খুললাম, গ্রিন গ্লোবালের প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ, গ্রিন গ্লোবালের মূল পেজ, আমার পার্সোনাল পেজ, এগুলো করে এগুলোকে প্রচার করতাম, এই ছবিগুলো দিতাম। পরে সৈয়দপুরে অনেক পেজ আমাকে অ্যাকসেপ্ট করতো না, এখন মোটামুটি সবাই অ্যাকসেপ্ট করে পেজগুলো, মোটামুটি সবাই। কেমন সাইজ ছিল মাছ? ওগুলো ছিল প্রায়, একটা পাঙ্গাস ছিল তখন, ছিল প্রায় 5 কেজি, 6 কেজি, প্রায় 7 কেজিও ছিল। যে পাঙ্গাস মানুষ খেতে পারে না, সেই পাঙ্গাস আমাদের ওখান থেকে নিয়ে যেত সবাই। আর অন্য মাছ রুই, কাতলা, মৃগেল, কাতলাগুলো ছিল প্রায় 4 কেজি প্লাস ছিল। রুইগুলো ছিল প্রায় 2.5 কেজি, 2 কেজি প্লাস ছিল। হ্যাঁ, আর চিতল আছে প্রায় 3 কেজি প্লাস। আপনার মেইনলি প্রজেক্ট কি আপনার যে বীজ উৎপাদন শুরু হচ্ছে 2010 সালে, তারপর 2016 সালে নিরাপদ খাবারের মধ্যে ভাতের চাল, পোলায়ের চাল, এগুলো শুরু করি। নর্মাল প্যাকেটে দিতাম, পরে প্যাকেট ডিজাইন করালাম, এই প্যাকেট একেবারে কালারফুল প্যাকেট, সেগুলোকে আবার হাইজেনিস থেকে টেস্ট রিপোর্ট অ্যাকসেপ্ট করে আবার সেগুলোকে দিলাম। এটার পরে 2018 সালে জৈব সার শুরু করি, আর 18 সালে একই সাথে আমরা মাছের প্রজেক্ট শুরু করি। আর প্ল্যান আছে এখন জৈব সারটাও মোটামুটি একটা শেড হয়ে গেছে, রাস্তার পাশে একটা শেড করা হয়েছে ওখানে। 2022 সালে আমি প্রায় 100 টন জৈব সার দিই, 2023 দিই আমার প্রায় 30 টন। ব্র্যাক, বিএডিসি না, পিওর কম্পোস্ট, কোনো ফার্মিং কম্পোস্ট না, পিওর কম্পোস্ট। ব্র্যাককে দিই 12 টন গতবার, আর বিএডিসিকে দিই 10 টন। তারপর দেবীগঞ্জে আলুর ফিল্ডে ওখানে দিই 2 টন। আপনাদের কারখানাটা কোথায়? সৈয়দপুর হচ্ছে আপনার অবদার মোড় থেকে পার হওয়ার পরে, রেল ক্রসিং পার হওয়ার পরেই হচ্ছে হাতের ডান সাইডে যে ঢাকার দিকে রাস্তাটা বেরিয়ে গেল, ওই যে কালীতলা স্কুল বললেই একই ওয়ার্ড ভাটা ছিল, জাহাঙ্গীরের ভাটা, ওটাও কিনে নেওয়া হয়েছে। আর আমাদের প্ল্যানটা হচ্ছে যে এগ্রি ট্যুরিজম, মেইনলি কৃষি ভ্রমণ। থিমটা এইরকম, ওই জন্যই চাকরি ছাড়া আর কি, এত কিছুর জন্য আরেকটু পরিচয়টা আপনার দেন তো, আপনার নামটা? আমার নাম হচ্ছে কৃষি আক্তার। আমি জব করেছি ইস্পাহানি বায়োটেক ল্যাবে 11 বছর। ওখানে ফেরোমন, ট্রাইকোডার্মা, তারপর বায়োকন্ট্রোলেজেন, এগুলো রেয়ারিং থেকে শুরু করে সব কিছু আমি দেখতে পাচ্ছি। প্রিন্সিপাল সার্টিফিকেট 2022 রিজাইন দিয়ে এখন পুরোপুরি আমার পার্সোনাল। যদিও ফেসবুকে রঙিন ছবি, আলটিমেটলি সো টাফ, এত সহজ না। একটা পোস্ট লিখতে গেলেও আমার প্রোগ্রাম যেদিন শেষ হয়, যারা যারা আমার পুকুরের পাড়ে আসে মাছ কিনতে, ওরা বিকেলবেলা হলেই দেখতে চায় যে আমার ছবি ওখানে আছে কিনা। তার মানে আমাকে সেগুলো এসে 4টার সময় এসে ভাত খেয়ে আবার ওই ওগুলো নিয়ে আবার লেখালেখি করতে হয়, যে পোস্ট লিখতে হয়, আবার ছবিগুলো সিলেক্ট করে কে সিনিয়র, কার ছবি আগে যাবে, কার ছবি পরে যাবে।
অবশ্যই। যেমন ডিডি স্যার কিন্তু আমার ওখানে গেছিলেন, কারণ আজকে যেহেতু এই প্রোগ্রামে আসতেছে, কাল রাত 1টা পর্যন্ত এই ব্যানারগুলো আমি, কারণ আতিক ভাই আমাকে বলছে দুপুর 11টার সময়, আর সারাদিন প্রজেক্টের কাজ ছিল, ওগুলো করে আবার 6টা 7টার সময় গেছি দোকানে, যে ওগুলো রাত 1টা পর্যন্ত ওগুলো প্রিন্ট দিয়ে তারপরে বাসায় গেছি। তো সো আসলে আগে ছিল আমার 9টা থেকে 5টা ডিউটি, আর এখন আগে ছিলাম 4 জনের জন্য, আমার 2 ছেলে 1 ছেলে 1 মেয়ে, আর এখন আসছি 30 জনের জন্য। এই কথাটা আমি সবসময় বলি যে ওয়ার্কাররা 30 জন।